প্রাকৃতিক সৌন্দর্যের জেলা মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলাটি বাংলাদেশের মধ্যম অঞ্চলে অবস্থিত বা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। তো বর্তমানে আমি আছি এখন যে ব্রিজটিতে, এটা মানিকগঞ্জের মধ্যে ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক একটা ব্রিজ। এই ব্রিজটি হয়তোবা 1971 সালের আগেই এই ব্রিজটির করার উদ্যোগ নিয়েছিল হয়তোবা তৎকালীন সরকার। তো বর্তমানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, তো এই ব্রিজটি 1973 সালে উদ্বোধন হয়েছে। আমি যতটুকু ওই দেখা যায় একটা মুরব্বী, সে মানিকগঞ্জ থেকে আসছে, সেও তার বাসা, তো তার সাথে কথা হলো এবং সেও দেখতেছিল। আসল কথা কি, সেও হয়তো বা ভালো লাগার একটা মুহূর্ত কাটাইতে আসছে। তার বয়স 70+75+ হবে। তো সেও হয়তো ঘুরতে আসছে বিকালের এই সময়টা। তো আজকের এই যে ব্রিজটিতে আছি আমি এখন, এই ব্রিজটি হলো তরা ব্রিজ। আর আজকের যে তারিখটি ইংরেজি, সেটা 15ই আগস্ট। তো দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের, আমি বাংলায় কথা বলি। আজকে যেহেতু 15ই আগস্ট, আমি আমার পক্ষ থেকে যে বাংলাদেশের স্বাধীন বাংলার স্থপতি মরহুম বাংলাদেশের যে অভিভাবক, সে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যেহেতু এটা 2025 সাল, আর সে 75 সালে তাকে সপরিবারে মৃত্যুবরণ করতে হয়েছে বা তাকে খুন করা হয়েছে বা শহীদ হয়েছেন সপরিবারে। তো আজকে 50 বছর তার এই মৃত্যুবরণের। তো গভীরভাবে শোক পোষণ করছি। আর আসল কথা কি, হয়তোবা এই যে ব্রিজটি, সে নিজের থেকে, যেহেতু 75 সালে সে মারা গেছে, অবশ্যই তার সরকারের আমলে সে প্রধানমন্ত্রী ছিল, সে সময়কার এই ব্রিজটি। তো এখনও এই ব্রিজটি, আসলে সত্যি কথা বলতে কি, মানিকগঞ্জের অনেক বিষয় ভিডিও করি, তো এই ব্রিজটি এখনও অনেক মজবুত। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো শুধু দিয়ে তৈরি করা, এই পাথর দিয়ে, কোনো সিমেন্ট ওই রকম মন করে নাই, আমি জানি না। তো দেখতে পাচ্ছেন যে এখনও প্রায় 52 বছর প্রায় হয়ে গেছে গা। তো এখনও ব্রিজ 100 বছরে আমি যতটুকু জানি গ্যারান্টি দিয়েছে। আর এই ব্রিজ আসলে একটু ভয় করে, কারণ ব্রিজটা স্প্রিংই করে এবং কি কাঁপে। তো এই কালীগঙ্গা নদীর উপরে যে আজকের এই বিকেলটা, সুন্দর একটা বিকেল উপভোগ করতেছি। আর এই হলো আমি এতক্ষণ আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছিলাম, এই মুহূর্তগুলি দেখাচ্ছিলাম। এমনিতে সচরাচর অনেক সময় লাইভে যাই, তো ভিডিওটা আপনাদের দেখাবো। এই মুহূর্তটা আশেপাশের চারদিক, এই কালীগঙ্গা নদীর উপরে যে এই ব্রিজটি দেখতে অনেক সুন্দর। আসল কথা কি, মাঝে মাঝে আসি, আমার মন ভালো থাকলেই আসি, বা যে কোনো মুহূর্তে এই ঘুরতে আমার খুব ভালো লাগে। তো এই জায়গায় আমার আসলে অনেক ভালো লাগে। শহরের কোলাহল মুক্ত, শুধু একটু গাড়িগুলো অনেক স্পিডে চালায়, তো এটার কোনো সমস্যা না, তো ভালোই লাগে। নির্জন বা সুন্দর একটি এলাকা। আর বিশেষ করে আপনাদের কিছু আমি মুহূর্ত দেখাবো। ওই দেখতে পাচ্ছেন যে দুইটি নদী, এটা হলো যমুনা নদী থেকে এসেছে, আর এটা হয়তো বা পদ্মা। তো বর্তমানে মানিকগঞ্জের বা আমরা যে সংবাদগুলো পেয়ে থাকি যে প্রায় 20টি জেলা প্লাবিত হতে পারে বন্যার পানিতে। তো বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে, আর পানিগুলো দেখেন স্রোত, এখন স্রোতের চেয়ে পানিগুলো উপর দিকে ফুলতেছে। তো যতটুকু জানি আশঙ্কা করেছে যে বন্যা হবে। তো এখন আসল কথা কি, আমরা গ্রামের বা মানিকগঞ্জের মানুষ আগে থেকে আমরা প্রস্তুতি নিতাম যে বন্যা হলে নৌকা থাকবে বা বিভিন্ন ওষুধ সামগ্রী বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, আর বাড়িঘরগুলো ওইভাবেই মেরামত করা হতো। তো আর এখন দেখতে পাচ্ছেন যে খুব একটা পানি হয় না। আমার এই বয়সকালে দেখেছি যে 1998 সালে, তখন আমি সাঁতার শিখি। তো তখন থেকেই
পানি সম্পর্কে ধারণা আছে। তো অনেক প্লাবিত হয়েছিল 98-তে বা 88-তে অনেক বেশি হয়েছিল, যেটা নাকি বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটাই সবচেয়ে বড় বন্যা। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই সামনে এই পরিবেশটি অনেক সুন্দর। আপনারা যারা ভিডিওটা দেখবেন আসবেন। আজকে বিকেলটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। এটা তরা ব্রিজ বা পাশেই ওই পাশে মুন্নু সিটি বা মুন্নু, ওই দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, আর খুবই সুন্দর। আর এই পাশে মানিকগঞ্জ, প্রায় 3-4 কিলোমিটার দূরে মানিকগঞ্জ। এই ব্রিজটি হলো পূর্বে এবং কি পশ্চিম এইদিকে এই সাইডে উত্তর পূর্ব দিকে মানিকগঞ্জ, আর এটা হলো দক্ষিণ পশ্চিমে, ঠিক আছে। এটা রাজবাড়ি এইদিকে এরিয়া। তো এই দিকে পশ্চিম, যেহেতু সূর্য অস্ত যাচ্ছে, এটা বলার বাহুল্য রাখে না যে পশ্চিম এটা এইদিকে। তো দেখতেই পাচ্ছেন যে ব্রিজটা অনেক সুন্দর। আর বিশেষ করে আজকের এই মুহূর্তগুলো আমারও খুব সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে আমার দিকে, নিজের দিকে তাকিয়ে বা আশেপাশের চারিদিকে তাকিয়ে খুব নিজেরই খুব ভালো লাগতেছে। তো আপনারা আসবেন, ভালো ভালো মুহূর্তগুলো আপনারা উপভোগ করবেন। দেখেন আজকের যে বিকেলটি, আসল কথা কি, আমাকে অনেকে দেখেন বা অনেক মুহূর্তগুলো ঘুরি, ভালো লাগে, খুবই সুন্দর একটা পরিবেশ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তরা ব্রিজ থেকে আপনাদের বিদায় জানাচ্ছি। অন্তত যদি কেউ ঘুরতে চান বা ওই দিকে আপনারা ঘুরতে পারবেন, ওটা শ্মশানঘাট বলে, 3 নদীর মাঝখানে। ওইটা নাগরপুর টাঙ্গাইল গেছে, আর এটা হলো আপনার দৌলতপুর বা ঘিওরির ওইদিকে। আর এটা হলো আমাদের আপনাদের হরিরামপুর প্লাস জামশা বা এইদিকে আর কি, পাড়াগ্রাম এইদিকে চলে গেছে, বা সিঙ্গারের কাছাকাছি দিয়ে। তো বুঝতেই পারছেন যে অনেক সুন্দর এই কালীগঙ্গা নদী, আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মানিকগঞ্জের বা বাংলাদেশের আমি যতটুকু জানি, ব্রিজের মধ্যে আগের দিনে, আর আজকে থেকে 50 বছর আগের মধ্যে এই ব্রিজটি নাকি 2 নাম্বার ছিল। তো আমি জানি না সঠিক, কিন্তু অনেকে বলে। তো হয়তো বা এখন অনেক বড় বড় ব্রিজ আছে বাংলাদেশে। তো আসবেন মানিকগঞ্জে যারা আছেন, এই প্রাকৃতিক মুহূর্তটা, বিকেলের সময়টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তরা ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।